প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের একটা ক্লাস 3-র একটা কোশ্চেন পেপার নিয়ে এসেছি, সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়। দেখে নাও এই কোশ্চেনটা কি ধাঁচের হয়ে থাকে। এখানে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক সম্পর্কিত, আর একটা নিচের পার্টটা হচ্ছে কলা ও কর্মশিক্ষা। উপরের পার্টটা হচ্ছে 5 মার্কের, আর নিচের পার্টটা হচ্ছে 5 মার্কের, টোটাল 10 মার্কের। এখানে চলো দেখি কোশ্চেনগুলো সলভ করা যায় কিনা। 1 নম্বরে একটি বাক্য উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 4টি কোশ্চেন আছে, যে কোনো 3টে অ্যান্সার লিখতে হবে। কয়ের কোশ্চেন হচ্ছে আকাশ, পাতাল, জল ও স্থল খেলায় কতজন ধাবক। এখানে স্বাস্থ্য শারীরশিক্ষা যে বইটা আছে না, সেখানে প্রথমের দিকেই প্রথম অধ্যায়ের এই পড়াটা আছে, আকাশ, পাতাল, জল, স্থল। সেখানে লেখা আছে আকাশ, পাতাল, জল, স্থল খেলায় কতজন ধাবক। ওখানে লেখা আছে যে 4 জন ধাবক আর 2 জন অনুধাবক। তাই এখানে যেহেতু ধাবক বলছে, সেজন্য এখানে 4 লিখতে হবে। ওটা 4 জন। কতজন? 4 জন। তাহলে 4 জন। তোমরা এখানে পূর্ণ বাক্যে উত্তর দিবে, আমি এখানে শর্টে বলছি। খ, নেক্সট কোশ্চেন হচ্ছে খয়ের হচ্ছে মায়ের খোঁজে খেলায় দাগ থেকে কত দূরত্বে ছোট বৃত্তের মধ্যে হাঁড়ি রাখা থাকবে। মায়ের খোঁজে একটা পড়া আছে, সেখানে বলছে যে মায়ের খোঁজে খেলায় দাগ থেকে কত দূরত্বে ছোট বৃত্তের মধ্যে হাঁড়ি রাখা থাকবে। এখানে উত্তরটা হবে 10 মিটার। 10 মিটার। 10 মিটার। তোমরা এটা পেন দিয়ে লিখতে পারো বা পেন্সিল দিয়েও লিখতে পারো। তারপর একটা গয়েরটা হচ্ছে দীর্ঘ লম্ফনে হাওয়াতে ভাসার সময় শরীরকে কিসের মতো বাঁকিয়ে কোমর থেকে ভাঁজ করতে হবে। দীর্ঘ লম্ফনে হাওয়াতে ভাসার সময়, মানে যখন আমরা হাই জাম্প দেওয়া হয়, তখন শরীরকে দড়ির উপর দিয়ে কীরকম বাঁক নিতে হয়, বাঁক নিয়ে ঝাঁপ দিতে হয়। এখানে ধনুকের মতো হবে, ধনুকের মতো। ঘয়েরটা হচ্ছে 3টে হয়ে গেল, 1 2 3। এবার এটা করলে হবে, না করলে হবে। ঘ, দৌড় শুরু হওয়ার কতগুলি পদক্ষেপ হাঁটু বেশি উচ্চতায় উঠবে না। এখানে 3-4 পদক্ষেপ, এখানে 3 থেকে 4টি পদক্ষেপ। তারপর হচ্ছে 2 নম্বরের কোশ্চেনগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করা যে কোনো দুটি। ক, ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার উপর ভর করে ডান দিকে ড্যাশ ডিগ্রি কোণে সমান ঘুরতে হবে। এখানে ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের গোড়ালি, বাঁ পা আর ডান পায়ের যে গোড়ালি আছে সেটা পাতার উপর ভর করে ডান দিকে কত ডিগ্রি কোণে সমান ঘুরতে হবে। এটা উত্তর হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে সমান ঘুরতে হবে। চলো ক্ষয়ের এবার কোশ্চেনটা কি হবে। ক্ষয় হচ্ছে বুলবুল হস্ত খেলায় হাতের ড্যাশটি আঙুল মাটিতে ছড়িয়ে বসবে। বুলবুল হস্ত খেলা একটা খেলা আছে, সেখানে হাতে কটি আঙুল মাটিতে ছড়িয়ে বসবে। এখানে হবে 5টি আঙুল। 5 লিখতে হবে এখানে শূন্যস্থান পূরণ করতে। তারপর হচ্ছে গ, বিড়াল ও ইঁদুর খেলায়, ইঁদুর আর বিড়াল নিয়ে একটা খেলা পড়া আছে স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ে। সেখানে বিড়াল ও ইঁদুর খেলায় কাকে ছুঁয়ে ফেললে ওখানে খেলাটি সমাপ্তি ঘটবে বা শেষ হবে। এখানে বিড়াল ও ইঁদুর খেলার মধ্যে ইঁদুরকে ছুঁয়ে ফেললে কি উত্তর কি হবে? ইঁদুরকে ছুঁয়ে ফেললে। তারপরে হচ্ছে কলা ও কর্মশিক্ষা থেকে 5 মার্ক আছে।
উপরে এগুলো 5 মার্ক আর নিচে 5 মার্ক, টোটাল 10 মার্ক স্বাস্থ্য শারীরশিক্ষা। এটা কর্মশিক্ষা। 1 নম্বরে হচ্ছে এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, বিকল্প কোয়েশ্চেন। ক, প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 25শে জানুয়ারি না 26শে জানুয়ারি? এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটাই টিক চিহ্ন মারতে হবে। যেহেতু টিক চিহ্ন বলছে তাই টিকই মারতে হবে, দাগ দিলে হবে না। তাই এখানে উপরে টিক চিহ্ন মারতে হবে। উত্তর কী হবে? 26শে জানুয়ারি। চলো বা ক্ষয়েরটা, ভারতের জাতীয় পতাকার সাদা বর্ণ, যে ভারতের জাতীয় পতাকা 3টে বর্ণ আছে, একটা হচ্ছে গেরুয়া বর্ণ, একটা সাদা বর্ণ, একটা সবুজ বর্ণ। তাহলে এটা হবে এই জাতীয় পতাকা সাদা বর্ণ কিসের প্রতীক? তারুণ্যের প্রতীক না শান্তির প্রতীক? এটা অ্যান্সার হবে শান্তির প্রতীক, উত্তর হবে এটা। তারপরে পরের কোশ্চেন, গয়েরটা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয় 15 আগস্ট না 23শে জানুয়ারি? কোনটা হবে? যেটা এখানে দুটো তারিখ দেওয়া আছে, 15 আগস্ট, 23শে জানুয়ারি। আমরা জানি সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস 23শে জানুয়ারি। লাস্টে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে ভারতীয় পতাকা, রং নেই। এখানে কি বলা আছে 2 নম্বরে, নিচের ছবিটি রং করো। এটাতে ছবিতে রং করতে হবে, প্রথম থেকে নিচ পর্যন্ত রং করতে হবে। এটা একটা ভারতীয় পতাকা। এই ছবিটা রং করতে গেলে প্রথমে গেরুয়া দিতে হবে, তারপরে সাদা, তারপর হচ্ছে সবুজ। চলো আমরা রং করে দেখাই একটা। প্রথমে গেরুয়া রং করি, দেখো। রংটা এমনভাবে কথা বাইরে যাতে না বেরোয়, এক সাইড থেকে রং করতে হবে। রং করতে একটু দেরি হয়, ভালো করে করতে গেলে আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি, সেই জন্য একটু দেরি হবে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষায় একটা ছবি আঁকতে দেয়, প্রতি বছরই দেয়। এরকম ছবিটা এটা হয়তো পুরোপুরি গেরুয়া না হতে পারে। এটা তোমরা ভালো করে আঁকাবে, কালার করবে। আমি ভিডিও বড় হবে বলে আমি তাড়াতাড়ি করছি। হলো উপরটা গেরুয়ার মতো, তারপর সাদা হবে। আমি নিচেরটা সবুজটা করে দিই। আমি এটা সবুজটা করছি, এটা তুলি দিয়ে করছি। এটা আমার কাছে ওই রং নেই, তুলি দিয়ে হলে তাড়াতাড়ি হবে। তোমরা তুলি দিয়ে করলে রংটা তাড়াতাড়ি করা যায়। তুলি দিয়ে করতে পারো কিংবা দিয়ে করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো, কালার পেন্সিল। আমি তাড়াতাড়ি করছি, বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমরা সাবধানে করবে। সাবধানে করবে তোমরা। কিছু কালার আছে হাত দিয়েও করে, আমার চেয়ে তো তোমরা ভালো পারবে করতে। যাই হোক, মোটামুটি হলো। এবার সাদাটা যদি না করলেও হবে, সাদাই আছে,
যেহেতু এবার তোমরা লাঠিটা অন্য যে কোনো কালার করতে পারো। দণ্ডটা আমি এই কালারটা করে দিচ্ছি। এটা হয়ে গেল। স্বাস্থ্য সারিকা বই, এটা সাদাটা করলে হবে, না করলেও হবে। থ্যাংক ইউ। দেখো তোমরা এরকম ধাঁচের কোশ্চেন হয়, খুব কঠিন কোশ্চেন হয় না। ধন্যবাদ।